ইয়াহুদির সাথে একজন নামধারী মুসলিম তার একটা বিষয়ে বিবাদ তৈরি হয়েছিল। তো ইহুদি বলতে তো চলো ফয়সালার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, কারণ ইহুদির জানা ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা করবেন এটা ইনসাফ, উনি জুলুম করবেন না, পক্ষের লোক বলে তিনি ভিন্ন করে সিদ্ধান্ত দিবেন না। আর অপর দিকে ওই নামধারী মুসলমান সে বলতেছিল কেন চলো আমরা ইহুদি সর্দার কাব ইবনে আশরাফের কাছে যাই, কারণ সে জানতো কাব ইবনে আশরাফের টাকা দিয়ে ম্যানেজ করা যাবে। নামধারী যে মুসলমান সে ছিল ভুলের উপর, আর ইহুদি ছিল এই বিষয়ে বিশুদ্ধ মতামতের উপর। তো শেষ পর্যন্ত ইহুদির পিড়াপিড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই যাওয়া হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা করে দিলেন ইহুদির পক্ষে। তো নামধারী মুসলমান সেটা মানতে নারাজ, সে বলল যে না, এই ফয়সালা আসলে ঠিকমতো হয় নাই, চলো আমরা আবু বকর সিদ্দিকের কাছে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জানলেন যে এই মামলা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্টে গেছিল এবং নবীজি ফয়সালা করে দিয়েছেন, তিনি তখন বললেন এই ব্যাপারে তো আমার কোনো ফয়সালা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা করছেন এটাই ফয়সালা, এর বাইরে কোনো ফয়সালার সুযোগ আসলে নাই। এবার নামধারী মুসলমান সে মনে করলো উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই, কারণ সে তো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠিন, মুমিনদের ব্যাপারে উনি নরম। তো ঠিক আছে, ইহুদি বলল চলো উমরের কাছেই যাই। উমর রাদিয়াল্লাহু তাআলাকে জানানো হলো যে এই ফয়সালা কিন্তু দুইটা কোর্ট ঘুরে আসছে, একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা করে দিয়েছেন, আবু বকর সিদ্দিকের কাছে যাওয়া হয়েছে, তিনি এই ফয়সালা করছেন, আপনার কাছে তৃতীয়বার আসছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামধারী যে মুসলিম ছিল তাকে জিজ্ঞেস করলেন বিষয়টা কি আসলে এমনই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা করে দিয়েছেন, এরপর কি আমার কাছে আসা হয়েছে? কয় হ্যাঁ, আপনার কাছে এরপরে আসছে। কয় ঠিক আছে, তাহলে অপেক্ষা করো, আমি আসতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তরবারি নিয়ে আসলেন, আর ওই যে নামধারী মুসলিম তার গর্দান উড়ায় দিলেন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা করে দেওয়ার পরে যে বিকল্প ফয়সালা করবে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে, আর মুরতাদের শাস্তি হচ্ছে ইসলামে মৃত্যুদণ্ড।